হ্যালো বন্ধুরা, আজকের কাহিনীতে আমরা শুনবো রাজস্থান একটি গ্রামের পাশে একটি প্রাসাদ ছিল এবং সেই প্রাসাদে তিনজন বন্ধু গিয়ে যে সমস্ত ভুতুড়ে ঘটনার সম্মুখীন হয় সেটাই জানবো। তিনজন বন্ধু অনুজ এবং তার সাথীরা, এরা প্রত্যেকেই শহরে বড় হয়েছে। গ্রামের থেকে এদের কোনো টাচই নেই। এদের বাবা মা গ্রামে বড় হয়েছিল, কিন্তু তারা শহরে গিয়ে শিফট হয়ে যায় এবং এদের জন্ম শহরেই হয়। হায়ার সেকেন্ডারি কমপ্লিট করার পর এরা তার বাবা মাদেরকে বলে যে তারা তাদের গ্রামে ঘুরতে যাবে। তো এরা তিনজনই তাদের গ্রামে ঘুরতে চলে আসে। গ্রামে তাদের ঠাকুমা, দাদু দিদা যাকে বলা হয়, তারা জীবিত ছিল, তো তাদের কাছে আসে ঘুরতে কিছুদিনের জন্য। বাইরে আড্ডায় দিচ্ছিল কি, তখনই লোকমুখে শুনতে পারে যে এই গ্রামের পাশে একটা প্রাসাদ আছে এবং সেই প্রাসাদটা নাকি ভুতুড়ে। এদের মনে একটা কিউরিওসিটি জাগে। এরা তিনজনেই ভূতে বিশ্বাসী বিলকুল নয়, কারণ শহরে যারা থাকে তারা ভূত প্রেত এসব জিনিসে বিশ্বাস করে না। তারা কোনোদিন এসব জিনিসের সম্মুখীন হয়ইনি। তো এরা প্রত্যেকেই সিদ্ধান্ত নেয় যে সামনের অমাবস্যার রাতে তারা ওই প্রাসাদে যাবে এবং রাত্রিবেলায় ওই প্রাসাদটাকে এক্সপ্লোর করবে। যেই ভাবা সেই কাজ। এরা প্রত্যেকেই তাদের বাড়িতে বলে দেয় যে তারা আজকে নাইটে পার্টি করবে, গ্রামের পাশে একটা মাঠ আছে ওখানে, এবং তারপর তারা সন্ধ্যা নাগাদ ঠিক না, রাত 8টা-9টা নাগাদ তারা বাড়ি ফিরে আসবে। এদের বাড়ির প্রত্যেকেই রাজি হয়ে যায়, এবং কারণ ছেলেরা ঘুরতে এসেছে, একটু এনজয় করবে না তো কী করবে। এরা প্রত্যেকেই টর্চ মোবাইল নিয়ে ওই প্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয়। প্রাসাদের উদ্দেশ্যে যখন রওনা দেয় যখনই তারা প্রাসাদের প্রান্তে পৌঁছে এসেছিল, তখন এরা প্রত্যেকে একটা ঠান্ডা হাওয়া অনুভব করে। এরা ধীরে ধীরে ওই প্রাসাদের মধ্যে প্রবেশ করে। এরা লক্ষ্য করে ওই প্রাসাদের দেওয়ালে অদ্ভুত অদ্ভুত চিত্র অঙ্কন করা আছে। তখনই তাদের চোখ পড়ে দেওয়ালে টাঙানো একটা পেন্টিংয়ের দিকে। পেন্টিংয়ে একটা ভয়ানক মূর্তির ছবি আঁকা আছে। এটা দেখে এরা একটু ভয় পায়, কিন্তু এরা আরও বেশি ভয় পায় যখন দেখে ওই পেন্টিংয়ের ছবির যে মূর্তিটা আছে সেটা চোখের পাতা ঝপকাচ্ছে। কিন্তু সেটা নিজের মনের ভুল ভেবে সে সামনের দিকে এগিয়ে চলে যায় এবং ভেতরে প্রবেশ করে। প্রাসাদের মধ্যে একটা পুরনো চেয়ার ছিল এবং সেই চেয়ারের উপর একটা পুরনো বই পড়েছিল। অনুজ ওই বইটাকে তুলে নেয় আর পড়তে শুরু করে। ওই বইয়ে লেখা ছিল, এই প্রাসাদ ভুতুড়ে প্রাসাদ, এখানে একটা নয় অনেক পিশাচ আত্মা আছে। অনুজের ভয় লাগতে শুরু করে, তাই সে ওখান থেকে বেরোনোর সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা বেরোতেই যাবে কি, ওই যে মেন দরজা ছিল সেই দরজাটা বাইরে থেকে বন্ধ হয়ে গেল আপনা আপনি। কোন দিক দিয়ে বাইরে বেরোবে সে রাস্তাটাই ঠিক করতে পারছে না। তখনই অনুজের মনে হয় কেউ যেন তার কাঁধে হাত দিয়েছে। তৎক্ষণাৎ সে পিছনে ঘুরে তাকায়, কিন্তু ওখানে কেউ নেই। সেম ঘটনা বাকিদের সাথেও হয়। ওরা খুব ভয় পেয়ে যায় আর ভগবানের নাম নিতে থাকে, আর ওই প্রাসাদের মধ্যেই দৌড়তে শুরু করে। দৌড়তে দৌড়তেই তারা প্রাসাদের পিছনের দরজার কাছে চলে আসে এবং এই দরজাটা লাকিলি খোলা ছিল। ওরা ওই দরজা দিয়ে বাইরে চলে আসে। তখনই একটা ভেতর থেকে একটা হুঙ্কারের শব্দ আসে, আয় তো তোরা আমার হাত থেকে বেঁচে গেলি, কিন্তু পুনরায় যদি এই প্রাসাদে আসিস তোরা আজ জীবিত ফিরতে পারবি না। ওরা প্রত্যেকেই ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে আসে এবং বাড়িতে এসে সমস্ত ঘটনা খুলে বলে। তো গ্রামবাসীরা বলে, তোমাদেরকে তো আগেই মানা করা হয়েছিল, তোমাদের বাড়ির লোক তোমাদেরকে কি মানা করা হয়নি যে ওখানে যেও না? তোমরা শহরের ছেলেরা তো এইসব কিছুতে বিশ্বাসই করো না। এর প্রত্যেকের উপর অনেক ডাঁট পড়ে, কিন্তু এরা নিজেদের ভুল বুঝতে পারে আর কোনোদিন ওই মন্দিরের আশেপাশেও যায় না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের স্টোরি জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে।